যে প্রত্যেকটা মানুষের কর্মজীবনে সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে ভগবানকে স্মরণ করে নেবেন, ভগবানকে প্রণাম করে নেবেন, তারপর আপনি নিজের কাজ শুরু করবেন। এবার আপনারা বলবেন কিভাবে করব, আমি একটু বুঝিয়ে দিই আপনাদের। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, কিন্তু ঘুম থেকে উঠেই নিজের মুখটা কেউ আয়নাতে দেখবেন না। জ্যোতিষশাস্ত্র বলছে যে বাড়ির সামনে যেখানে আপনি ঘুমান ছপ্পরে, তার সামনে আয়না রাখবেন না। বাড়ির সামনে যেখানে আপনি বিছানায় শুয়ে থাকবেন সেখানে কোনো আয়না রাখবেন না। যদি রাখেন তবে একটা ঢাকনা দিয়ে রাখতে হবে আপনাকে। কেন? ঘুমন্ত মুখটা দেখতে নাই, জ্যোতিষশাস্ত্র বলল। আপনি ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণের চরণ বা বদন দর্শন করবেন। যে বাড়িতে শুয়ে থাকবেন তার দেওয়ালে কৃষ্ণের ছবিটা থাকবে, এটা আপনি মাথায় রাখবেন। এইবার আপনার প্রশ্ন করবেন যে ঘুম থেকে উঠে আমাদের যা কাজ, গুরুমন্ত্র ভজনা হয় না, কৃষ্ণ নাম করা হয় না, আপনি ঘুম থেকে উঠলেন আর উঠে করজোরে একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, ব্যাস। এইটা করার পর আপনি ঘুম থেকে উঠে যান। ছপ্পর থেকে উঁচুতে শুয়ে থাকলে মেয়েরা বাম পাটা মাটিতে নামাবেন প্রথম, আর পুরুষ মানুষ ডান পাটা প্রথমে নামাবেন। এটা কিন্তু মাথায় রাখবেন, এগুলো শাস্ত্রের নিয়ম। এগুলো করলে প্রত্যেকটা মানুষের জীবনের প্রত্যেকটা দিন সুন্দরভাবে যায়। আমরা এগুলো জানি না, করতে জানি না, এই জন্য আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে সফলতা আসে না, খালি বিফলতা চলে যায়। এই জন্য আপনি যদি পারেন, সময় না থাকে, আপনি বিছানায় বসে গুরুমন্ত্র ভজনা করবেন। অনেকে প্রশ্ন করতে পারে বিছানা হচ্ছে অসৎ জায়গা, অপবিত্র জায়গা, সেখানে কখনো গুরুমন্ত্র ভজনা করা যায়? শাস্ত্রের দিকে গেলে আমরা দেখতে পাবো যে মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন, তখন দেখবেন একজন 5 বছরের ছেলে তার সঙ্গে ছিল, তার নাম গোপাল। নীলাচলে থাকাকালীন মহাপ্রভু একবার পায়খানায় গিয়েছিলেন। পায়খানায় বসার সময় ওই ছোট্ট গোপাল দেখতে পেল মহাপ্রভু জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরে আছে। পায়খানা থেকে যখন মহাপ্রভু ফিরে এলেন, তখন গোপাল জিজ্ঞাসা করছে, প্রভু তুমি যখন পায়খানায় বসেছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? মহাপ্রভু বলল, ওরে আমার জিভ তো সবসময় কৃষ্ণ নাম করে, নিরন্তর কৃষ্ণ নাম করে, যদি ওই অবস্থায় কৃষ্ণ নাম করে দিয়ে অপবিত্র অবস্থায় পাপ হবে? সঙ্গে সঙ্গে গোপাল জিজ্ঞাসা করলো, প্রভু ওই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে বলেছেন যে মৃত্যুকালে কেউ যদি আমার স্মরণ করে তবে সে আমার চরণ লাভ করে। আচ্ছা প্রভু, যদি ওই অবস্থায় কারো মৃত্যু হয়, পায়খানায় গিয়ে যদি কারো মৃত্যু হয়, খুব কষ্ট হয়, যন্ত্রণা হয়, তবে কি সে তোমাকে ডাকতে পারবে না? সঙ্গে সঙ্গে মহাপ্রভু গোপালকে ধরে বলেছিল, গোপাল তুই হলি আজ থেকে আমার গোপাল গুরু। মানে যার থেকে আপনি শিক্ষা পেয়ে নিজের চৈতন্য জেগে যাবে, তার কাছে মন্ত্র নিতে না পারেন, কিন্তু সে আপনার জীবনে গুরু হয়ে যেতে পারে। এই জীবনে দীক্ষা গুরু একটাই হয়, যিনি কর্ণে বীজ মন্ত্র দেয়। আর শিক্ষা গুরু অনেক হয়, যার কাছ থেকে একটু শিক্ষা পেয়ে গেলেন তাকে আপনি গুরু বলে মানবেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, আপনি গুরুমন্ত্র যখন তখন যে কোনো জায়গায় ভজনা করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, সোনার আংটি বাঁকা হোক আর ভাঙা হোক, আরে বাবা সোনা সোনা, হরিনাম যে কোনো জায়গায় করো, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়, মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলেছেন। এই জন্য আপনার সবসময় কীর্তন করবেন, কাজ করতে করতে করবেন, যখনই ফাঁক পাবেন তখনই করে নেবেন। তাই মুকুন্দ সরকারের ছোট ভাই নরহরি বলছে, দাদা সারা জীবন তো শুধু কবিরাজি চিকিৎসাই করে গেলি, চলো একবার শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে দর্শন করে আসি। চিন্তা করে দেখুন, বর্ধমান থেকে নবদ্বীপ, তখন ট্রেনের ব্যবস্থা ছিল না, তখন মোটর সাইকেলের ব্যবস্থা ছিল না, তখন বাসের ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটেই কৃষ্ণ নাম করতে করতে চলে যাচ্ছিল। আপনাদের কাছে নিবেদন, অনেক পথ যখন হেঁটে যাবেন, কোনোদিন বাস পেলেন না, গাড়ি পেলেন না, অনেক রাস্তা হাঁটছেন, আপনি মনে মনে কৃষ্ণ নাম করতে করতে চলে যাবেন, দেখবেন আপনার রাস্তা খাটো হয়ে যাবে। তাই মুকুন্দ আর নরহরি দু ভাই মিলে চললো শ্রীবাস অঙ্গনে, নাম করতে করতে চলুন আমরা সবাই যাই। ভক্ত যারা হয়, এদিকে এদিকে উত্তর দেবেন, ভক্ত যারা হয় তাদের ভাবটা এরকম হয় না এরকম হয়? কোনটা, 1 নম্বর না 2 নম্বর? কোনটা হয়? বেশ, 1 নম্বর। ভক্ত যারা হয় তাদের ভাব কেমন হয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আসলে যে গাছে ফল ধরে সেই গাছটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? হয়তো কোনো একজন বলছে উঁচু দিকে যায়। কি বললাম? যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায়, আর যে গাছ ফল ধরে না সে উঁচুর দিকে যায়। যারা ভক্ত হয় তারা বিনয়ী হয়, আর যারা ভক্ত হয় না তারা উগ্র হয়। আপনি বিনয়ী হন, যদি হতে চাও, যদি হও নিচু তবে পাবে কিছু, আর যদি উঁচু হও, হরে কৃষ্ণ। লোকে যারে বড় বলে সেই বড় হয়, নিজে যারে বড় বলে, যে বড় বলে সে কোনোদিন বড় হয় না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন হলো, বিনয়ী। দেখবেন বৈষ্ণব যারা হয়, বা আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যখন সেবা দিচ্ছেন, তখন গলায় কাপড় বা গামছা দিয়ে কি বলেন? সেবা ভালো হয়েছে তো। তার মানে আপনার
অন্ন রান্না বা ব্যঞ্জন রান্না যদি খারাপও হয়ে যায়, সবজি যদি খারাপও হয়ে যায়, আপনার বিনয়ী ভাব দেখে বলবে বাহ বাহ, খুব ভালো খুব ভালো, কোনো অসুবিধা নেই, অমৃত খেলাম গো, অমৃত খেলাম। এই জন্য লক্ষ্য করুন মায়েরা, যারা বিনয়ী হয় তারা ভগবানকে পায়, যারা উগ্র হয় তারা ভগবানকে